ভিডিওর উপর ডিপেন্ডেন্ট করে থাকলেই তো ঝামেলা। আচ্ছা যাই হোক, রেকর্ড আছে। আচ্ছা কালকে ক্লাস আপনি করেন নাই, যে এই ল্যাপটপে কম্পিউটারে আছে, ওইটা তো আর সবাইকে দেওয়ার দরকার নাই, আছে কি ওটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু বলে দিন তো। ওইখানে ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। আচ্ছা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে সিভি। সিভির কাজ হচ্ছে, আমরা যদি দেখি, সিভি দুইটা সিভি করতে হয়, একটা সিভি একটু সহজ আছে, এই সিভিটা একটু কঠিন আছে। তারপরেও আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখেন, এটা প্রথমে শুরু করতে হবে। আমি যদি ওয়ার্ডটা ওপেন করি, পুরো লেখাটা আমার কাছে লেখা থাকলে, যদি আমার কাছে ছিল তাহলে ভালো হতো, তাড়াতাড়ি করতে পারতাম। দেখেন সিভি শুরু করার আগে তার আগের পেজে যান, আগের পেজে গিয়ে কন্ডিশনগুলো দেখেন। পেজ আছে আসছে মনে করেন 14 পরের পেজ 15, আপনি আসেন 13 পেজে, 14 সামনের পেজ, 1 আওয়ারের যেটা জব 1, জব 2। হ্যাঁ আচ্ছা দেখেন, এইখানে প্রথমে আমাকে বলছে পেজ সেটআপের অপশনসটা দেখেন 11। কালকে আমরা পেজ সেটআপটা দেখছি না, যে লেআউট থেকে প্রথমে পেজ সাইজ দেখব, লেআউট থেকে আসার পর পেজ সাইজ, পেজ সাইজ আমাকে A4 নিতে বলছে, তাই না, A4। তারপরে কি বলছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন আমরা কি নেব, প্রোটেক্টই আছে, তাই না। এরপরে আছে সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, মানে দুইটা পেজ নিতে হবে, কারণ হচ্ছে একটা সিবি আছে আর একটা মেইল মার্জ আছে। এই যে এখানে একটা সিবি আছে, পরের পেজে আবার মেইল মার্জ আছে, তাহলে যেহেতু দুইটা পেজ, সেকেন্ড পেজটা করতে বলছে ল্যান্ডস্কেপ। তাহলে প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপ এটা আমরা দেখব কিভাবে করা যায় সেকেন্ড পেজটা। তারপরে যেটা কন্ডিশন বলছে সেটা হচ্ছে দেখেন, থার্ড পেজ যদিও নাই, আমাদের মার্জিনের অপশনসটা আছে, মার্জিন, আমরা মার্জিন থেকে মার্জিন কাস্টম মার্জিন যাব, এইখানে দিতে বলছে কত, টপে 1 ইঞ্চি থাকলো। এরপরে বটমে কত 0.8, তাহলে এখানে 0.8 দেবো। এরপরে কি বলছে লেফটে 1, তাহলে লেফটে 1ই থাকলো, রাইটে 0.8, তাই না, তাহলে রাইটে 0.8। তাহলে এটা পেজ একটা সেট আপ করে নিলাম, সেট আপ করে নিয়ে আমি ওকে করে দিলাম, তাহলে অ্যালাইনটা হয়ে গেল এই ধরনের, বুঝতে পারছেন। তাহলে এটা হলো অ্যালাইন। এখন এই যে এইখানে অ্যারোতে ক্লিক করে, অ্যারোতে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখছি না, ইন্ডেনশনের কাজ এবং ইয়ের কাজ, স্পেসিং এর কাজগুলো আমরা দেখছি। অ্যারোতে ক্লিক করে দিয়ে আপনি এইখান থেকে পেজ সেটআপ অপশন থেকে এইটা করে দিতে পারেন ল্যান্ডস্কেপ। সেকেন্ড পেজ আগে নিতে হবে অবশ্যই আপনাকে, আমি ইনসার্ট থেকে পেজ ব্রেক দিলাম, বা ডাউন ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি, ব্ল্যাঙ্ক পেজ তার মানে একটা ফাঁকা পেজ নিলাম। এইটাতে আমাকে সেকেন্ড পেজটা সহ আমি তৈরি করে ফেলবো প্রথমে। তাহলে লেআউট থেকে এই যে কর্নার, পেজ সেটআপের কর্নার থেকে গ্রুপ, এইখান থেকে ল্যান্ডস্কেপ করলাম, এইখান থেকে এইটা এই যে দিস পয়েন্ট ফরওয়ার্ড, এটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা করে দেওয়ার পর ওকে করে দিলে খেয়াল করেন উপরে পেজটা প্রোটেক্টই থাকলো, সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এটাই কিন্তু আমাকে বলছে যে উপরে পেজটা প্রোটেক্ট থাকবে, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, তাই কিন্তু আমরা করে নিছি। না না, এটা তো সেকেন্ড পেজটা হবে না, আমি যদি দেখাই, দেখেন এটা প্রোটেক্ট করে দিলাম, এটা আবার ল্যান্ডস্কেপ করতে গেলে এখন যদিও হচ্ছে, কারণ এটা আগে করে নিয়েছি, আপনি সেকেন্ড বার এটা না করে যদি অ্যাপ্লাই করেন দেখবেন হবে না। আচ্ছা তাহলে দুইটাই হয়ে যাবে ল্যান্ডস্কেপ অবস্থায়। এইটা করে নিলাম। এরপরে আমার কাজ যেটা হলো সেটা হলো শুরু করা, জব শুরু করতে পারি আমরা এখন। লেখা তো সবগুলো লেখা আমার জন্য টাফ হয়ে যাবে, থার্ড পেজ তো নাই আমাদের এখানে, কেন যে লিখে রাখছে জানি না। আচ্ছা এইখান থেকে পরে আসছে, এইখানে লিখেন এখন রিজুমি অফ, নিচে আসেন ইওর নেম, নিজের নাম লিখবেন এইখানে অবশ্যই, বুঝতে পারছেন। অথবা এইরকমও থাকতে পারে, অ্যাজ পার অ্যাজ যেহেতু বলছে আমার সেম ভাবে রাখাটাও সমস্যা নাই, আমি সব লিখবো না, আমি একটু খালি ধারণা দিচ্ছি। আচ্ছা এইখানে যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সেগমেন্ট, 2 কলামেও লেখা যেতে পারে, সেটা একটা বিষয়। অথবা আমি এরকম ভাবে লিখতে পারি, প্রথম লাইনটা লিখলাম, ট্যাব আছে না, ট্যাব, কিবোর্ডের ট্যাব নামে একটা বাটন আছে, ট্যাব যদি প্রেস করেন
এই যে লাইনটা দেখেন, এই যে ব্লিড যে করতেছে, স্ক্রলটা সরি কার্সরটা দেখেন যে সরে যাচ্ছে। তাহলে আমি একটা নির্দিষ্ট দূরত্বে যদি সরায় নেই, সরায় নিয়ে পরে যে সেকেন্ড লাইনটা আছে সেটাও লিখে ফেলবো। এইখানে একটু রাখা যায় নাকি ডিস্টার্ব হয়? কোথায় ছিলাম? আচ্ছা, তাহলে এটা লিখে নিলাম। এরপরে সেকেন্ড লাইনের সাথে এই পাশে ট্যাব দিয়ে আমি এই সমান করে যাব। এইখানে আমি যেটা আছে হাউস নাম্বার, হ্যাঁ হাউস, এইটা আমি লিখলেন। তারপরে এইখানে ফোন নাম্বার আমি লিখলাম। ফোন নাম্বার লেখার পর মনে করেন একটা ইন্ডিভিজুয়াল লিখে দিলাম। এখানে এসে আপনি এইখানের অ্যাড্রেস লিখলেন। কি রে, স্পেস কি কাজ করে না? এরিয়া নেম, তারপরে নিচের লাইনে গেলেন। এটা একটা ঝামেলা হয়েছে হয়তো। এখানে এসে নিচের লাইনটা লিখে নিলাম ইমেল। তাহলে এগুলো তো আপনারা লিখতেই পারবেন না? সেটা তো সমস্যা নেই, আমি সেজন্য লিখতেছি না। ট্যাব প্রেস করে করে আমি এই পাশে আসলাম। এটা ডিস্ট্রিক্ট নেম। এইখানে ট্যাব প্রেস করে সমান করলাম। এখানে এরিয়া ছিল। আচ্ছা, এতটুকু কাজ ছিল উপরের অংশটা, তাই না? এখন খেয়াল করেন পার্ট 1 যেটা দেয়া আছে, ফন্ট সাইজ আছে ভিরিন্ডা, কি আছে? ভার্ডানা, তাই না? আমি সিলেক্ট করলাম টেক্সটটা সিলেক্ট করে হোম থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে দেব। এনে কি রে, নাই ফন্ট? ও ই, আচ্ছা, VRDANA। এই যে ভার্ডানা ফন্ট হয়ে গেছে। তাহলে এখন দেখেন উপরের যেটা এই যে নেম, মাই নেম, এইটা আছে বোল্ড করা, এইটাও আছে বোল্ড করা। আচ্ছা, এইটা যদি সরে যায় আপনি আবার ব্যাক করে নিয়ে আসতে পারেন। এরপরে কি আছে, এই যে রিজুমি বাই, এই লেখাটা আছে ইতালিক, বুঝতে পারছেন? ইতালিক। আচ্ছা, পিকচার তো আমরা নিয়ে আসবো, এটা থাকুক। এখন যেটা বিষয় হলো পিকচার না, তাহলে ইনসার্ট থেকে পিকচার্স থেকে আমি যেখানে পিকচার আছে, আমার যদিও কোনো পিকচার থাকার কথা না, মনে করেন একটা কিবোর্ডের পিকচার পাইছি, এটা নিয়ে আসলাম। এখন খেয়াল করেন এইখান থেকে এই যে পিকচার স্টাইল থেকে এইখান থেকে আমরা চাইলে এই যে বৃত্ত করে দিতে পারি, ঠিক আছে? এরকম বৃত্ত করে নিতে পারি। এটা করে নিলাম। সার্কেলটা যেহেতু ওইখানেও একটা সার্কেল দেওয়া আছে, তাহলে ওইটা দেওয়া আছে এইখান থেকে পেজ বর্ডার থেকে, যে পিকচার বর্ডার থেকে আমরা পিকচার ওইটা বর্ডারটা ব্ল্যাক দেওয়া আছে, আমি ব্ল্যাক করে দিলাম, তাই না? এরপরে আপনি যদি চান একটু ছোট করতে ওইটা বর্ডারসটা, তাহলে ওইটাও ছোটও করতে পারেন। এখান থেকে এরকম একটু ছোট করে দিলাম, চিকন করে দিলাম এটা। আচ্ছা, এইটা না করে আমি যদি এটা দেই, আচ্ছা, এরপরে দেখেন এইখান থেকে বলছে সাইজ, একটা সাইজ দিতে বলছে 1.2। এইখানে সাইজ দিলে সাইজ দেখেন, একটা জিনিস সেদিন মনে দেখাইছিলাম, 1.2 দিতেই নিচেরটা দেখেন অটোমেটিক্যালি কত হয়ে গেছে, 2.64। কিন্তু দুইটাই আমাকে কি বলতে 1.2 দিতে বলছে। তাহলে আমি এই যে গ্রুপে ঢুকবো, গ্রুপে ঢুকে এই টিক মার্ক দুটো উঠায় দেবো, উঠায় দেওয়ার পর এইখানে আবার লিখবো 1.2, বুঝতে পারছেন? তাহলে এই যে বৃত্তর মতো হয়ে যায়। একটা জিনিস যেটা এখান থেকে যদি আমি স্টাইলটা ইউজ করি, এই যে নিচে দেখেন একটা শ্যাডো আছে, তাই না? এখানে একটা ছায়া দেখা যাচ্ছে, তাহলে যে আমি ইফেক্ট থেকে শ্যাডোটা নান করে দেবো, তাহলে এটা আর শ্যাডো থাকলো না। এরপর এইখান থেকে যে কোনো একটা মুভ করে নিতে পারি, এরকম করে আমি এটা যে কোনো জায়গায় এখন মুভ করে দিতে পারি, বুঝতে পারছেন? তাহলে পিকচারটা সাইজ মেনটেন করতে হবে, বর্ডারটা একটু কালারাইজ করতে হবে, আপনি বর্ডারটার একটু শেপটাও মেনটেন করতে পারেন, চিকন করে দিতে পারেন। এরপর সাইজটা ঠিকঠাক করে দিতে হবে।
এবং এইখানে থাকবে, বুঝতে পারছেন? এটি একটু হালকা উপরে আছে, উপরেই রাখি। এই তো মোটামুটি এইটা উপরের অংশের কাজ। এখন আসেন নিচে। আচ্ছা, এইখানে দেখেন কি আছে, অবজেক্টিভ, তাই না? টু develop my career in a challenging। আচ্ছা, আমি একটু টেক্সট মনে করেন কোথাও থেকে কপি করে নিয়ে আসি। প্রথম আলো, এইখানে যা টেক্সট আছে আপনারা তো হুবহু লিখবেন। ইংলিশ, মনে করেন এতটুকু টেক্সট আছে, আর ফুল স্টপই নাই। এতটুকু টেক্সট, এখান থেকে আমি মনে করেন এটা টেক্সট লিখলাম। যদি আমার এতটুকু টেক্সট, এত বড় টেক্সটের দরকার নাই, আমি এই পর্যন্ত রাখি। টেক্সটটা থাকলো, তাই না? আপনারা এইখানে যা আছে তাই লিখলেন। এরপরে যেটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা প্রথমে আগে সুন্দর করে টেক্সটগুলো লিখে ফেলবেন। আচ্ছা, যেটা বড় হাতের থাকুক সেটা আমি দেখাচ্ছি পরে। বললাম যে প্রথমে আগে টেক্সট লিখবেন। এরপরে যা আছে এটা লিখলেন। আচ্ছা, এন্টার দিয়ে ট্রেনিং, এরপরে একটা আমরা টেবিল তৈরি করব। তাহলে ইনসার্ট থেকে টেবিল, এইখান থেকে কতটা আছে, 3টা কলাম, তাই না? 3টা কলাম, 5টা রো আছে। তাহলে এইভাবে 5টা রো নিলাম। এই কর্নারে ধরে আমি এটা চাইলে একটু বড় করে নিতে পারি, এইরকম করে নিচের দিকে। এখন এইখানে যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা লিখতে পাবেন না? এখন দেখেন এইখানে যেটা কাজ করবেন সেটা হচ্ছে টেবিলটা যখন তৈরি করে ফেললেন, টেবিলটা অল ফুলটাই সিলেক্ট করে দিয়ে লেআউট থেকে এটা এই মিডিল করে দিবেন। তার মানে লেখাগুলো যেটাই লিখবেন না কেন এই যে মাঝামাঝি চলে আসবে, বুঝতে পারছেন? এটা করে দিতে হবে। এরপর যদি এটা বাড়ানো দরকার হয় সেটা বাড়ায় দিলেন, যেটা কমানো দরকার সেটা কমায় দিলেন। এটা কমানো দরকার, এটা একটু বাড়ানো দরকার, কারণ এই লেখাগুলো বেশি বড় বড় আছে। এখন নিচের দিকে খেয়াল করেন, এই দুইটা আছে কি করা, এই দুইটা আছে মার্জের অপশনসটা আমরা দেখাইছিলাম যে দুইটা সেল যদি কম্বাইন করতে চাই, একত্রিত করতে চাই, তাহলে আমরা মার্জ করে দিতে পারি। এরকম আছে না? তাহলে এখান থেকে মার্জ করে দিলাম। এরপরে আছে নিচের কলামস আছে দুইটা এক্সট্রা অ্যাড করা আছে। এখানে তো আমাদের দুইটা আছে ঘর, এইখানে দেওয়া আছে কয়টা, 4টা, তাই না? তাহলে যে এখান থেকে ড্র থেকে আমরা এখানে মাঝামাঝি ড্র করে দিতে পারি, এইভাবে ড্র করে দিতে পারি, ঠিক আছে? তাহলে ড্র করে দিলাম। এখন এই ড্রটা সিলেক্ট করে দিয়ে, যেটুকু আমরা ড্র করছি এইটুকু সিলেক্ট করে দিয়ে এইখান থেকে দেখেন কি কলামস আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, তার মানে সমানভাবে থাকবে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে ডিস্ট্রিবিউট আমরা করে দিতে পারি। এখন এর মাঝে যেগুলো লেখা সেগুলো সুন্দর করে লিখে ফেলবেন। আচ্ছা, এইখানে আসেন, পরের অপশনসটা আছে কি, কোয়ালিফিকেশন। আচ্ছা, এটা লিখলেন। এইখানে আমি দুইটা পয়েন্ট দিয়ে দেই, MSc 1, এতটুকুই থাকলো আমার লেখা, MSc 2। আচ্ছা, এখন আসি আমরা কন্ডিশন। এখন দেখেন উপরের পার্ট 2। আচ্ছা, এখন এইখানে আসলে এখন দেখেন পার্ট 2 এ কি আছে, ফন্ট আমাকে আবার চেঞ্জ করতে হচ্ছে।
তাহলে এইটুক সিলেক্ট করে নেব, অথবা একসাথে আপনি যদি করতে চাইতেন প্রথম থেকেই সেটাও করতে পারতেন। দেখেন আমার কিন্তু ফন্ট অটোমেটিক্যালি হয়ে আছে। এখন যেটা বিষয় হলো ফন্টের সাইজটা খেয়াল করেন, আমরা কিন্তু উপরে সাইজটা খেয়াল করি নাই। তাহলে ফন্ট সাইজ কত দেওয়া আছে 13, তাহলে আমাকে অবশ্যই ফন্ট সাইজ 13 করে দিতে হবে। দেখেন এখানে 13 নাই, আবার বললেন না যে 13 নাই কিভাবে লিখবো, এখানে কিন্তু 13 দেয়া নাই, আপনি এখানে লিখে দেন 13। তাহলে ফন্ট সাইজটা আমাদের 13 হয়ে গেছে। এইটা একটু ডিস্টার্ব করতেছে বেশি। এখন খেয়াল করেন এই যে অবজেক্টিভ এইটা আছে কি আপার কেসে, তাই না, এবং বোল্ড করা আছে। তাহলে এটা আমি করে ফেললাম। এরপরে টুটার কাজ করতেছি, তার আগে এইটা কাজ করে ফেলি। এইটাও আপার কেসে আছে, বোল্ড করা আছে, তাই কি না? এইটাও আপার কেসে আছে, বোল্ড করা আছে। তাহলে এইভাবে যদি সুন্দর করে দেখে দেখে কাজ করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এইটুক করলাম, কিছু কাজ আমাদের শেষ। এখন দেখেন এখানে টুটা বড় হাতে, তার আগে আমাদের যেটা দেখা দরকার সেটা হলো ইনডেনশন। ইনডেনশনটা কি? এই যে এইখান থেকে সরে আছে এতটুক দূরত্বে লেখাগুলো আছে, তাই না? সেইটা আমরা কিভাবে নেব? আমরা এইখান থেকে ইনডেনশনের অপশনসটা দেখাইছিলাম যে এইখান থেকে ইনডেনশনটা দেওয়া যায়। তাহলে কিন্তু এইখানে দেখেন ইনডেনশন কত পার্সেন্ট দিতে বলছে, দেখছেন 0.75 পাইছেন পার্ট 2 এ। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কি এই যে লাইন স্পেসিং, মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, এটা দিয়েছে বলছে মাল্টিপ্লাই এবং 1.15। তাহলে আমি এটা সিলেক্ট করে দেব, টেক্সটটা পুরোটুকুই সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করলাম, এই যে গ্রুপটায় যাব, গ্রুপটায় গেলে এইখানেই দুইটা অপশন আছে। এইখানে আপনি যদি 1.15 দেন অটোমেটিক্যালি এইখানে মাল্টিপ্লাই নিয়ে নেওয়ার কথা, না হলে আপনি অ্যাপ্লাই করে দেন, এরপরে দেন 15, ঠিক আছে? তাহলে এটা স্পেসিংটা ঠিক হয়ে গেল, আমি ওকে করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, ইনডেনশনটা বাড়ায় দিতে হবে। ইনডেনশনটা 0.5, আমি কি করব, এই টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে এই টেক্সটটাও সিলেক্ট করতে পারি, ঠিক আছে? এরপরে কন্ট্রোল প্রেস করে ধরে এই টেক্সটটা আমরা সিলেক্ট করতে পারি। তার আগে একটু কাজ করা দরকার, সেটা হচ্ছে নিচের লাইন দুটাতে কি আছে, বুলেটস দেয়া আছে, তাহলে আমাকে বুলেটসটাকে দিতে হবে। ইনডেনশনটা একবারে কমায় 0 করে দিলাম। এখন আমি এটা সিলেক্ট থাকলো, কন্ট্রোল প্রেস করে ধরে এটা সিলেক্ট করতে পারি, কন্ট্রোল প্রেস করে ধরে এটা সিলেক্ট করতে পারি। তাহলে এই সবগুলো লাইন সিলেক্ট করলাম, কারণ সবগুলোতে সেম ইনডেনশন দিতে বলছে। এরপরে গ্রুপস থেকে এইখান থেকে আইসা এই যে লেফটে আমি যদি 0.75 করে দেই, এখন খেয়াল করেন এটা কিন্তু মুভ করছে, করছে না? তার মানে এতটুকুই কিন্তু ইনডেনশনটা দেয়া ছিল। এটা হলো কাজ। এরপরে আরো যেটা আছে সেটা হচ্ছে টিটা বড় হাতের করা বা বড় করা কিভাবে করে, এটা আমরা দেখা দিছিলাম একদিন। সেটা হচ্ছে এইখান থেকে ড্রপ ক্যাপ, এই যে ড্রপ ক্যাপ অপশনটা আসবো, এরপরে ড্রপ ক্যাপ অপশনস, ড্রপ ক্যাপ অপশনসে যাব। এরপরে ড্রপ 2 লাইনস আছে, দেখেন ওইখানে লেখা আছে 2 লাইনস আছে না? আচ্ছা, তাহলে 2 লাইনস বরাবর আমাকে ড্রপ করতে হবে। কোথায় দেয়া রে? অবশ্যই 2 লাইনস দেয়া আছে, অথবা 2 লাইনস দেয়া না থাকলেও আমার দেখেন মানে পিকচারটা তো দেখে আমি বুঝতেছি যে আমার কয় লাইন দেয়া, তাই না? অ্যাজ পার অ্যাজ যেহেতু বলছে যে আমি যেভাবে দেখতেছি ওইভাবে আমাকে তৈরি করতে হবে, তাহলে এটা 2 লাইন দেওয়া আছে, আমি 2 লাইন করে ফেলবো। এই তো, তাহলে এতটুকুই ছিল কাজ। এতটুকু তৈরি করলে এটা সিভিটা মোটামুটি একটা তৈরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন আসেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড অ্যালাইনমেন্ট জাস্টিফাই, এরপর অ্যাপ্লাই স্পেসিং আফটার 8 পিটি। ওইটা আমাদের কোনো কাজের নাই, আমরা স্পেসিং অ্যাপ্লাই জাস্টিফাই করে দিতে পারি। এইখান থেকে করলে সবগুলো করে দিতে পারেন জাস্টিফাই, এই যে জাস্টিফাই হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে এইটাই কাজ, যে জাস্টিফাই করে দেওয়া। আর 8 পিটি যেটা বলছে ওইটাই, যে এইখানে দেখেন আফটার 8 পিটি অটোমেটিক্যালি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এইটা ছিল আমাদের কি কাজ, সিভিটা তৈরি করা। এরপরে আসেন যেটা সেকেন্ড, আমি এইখানে ভিডিওটা স্কিপ করি কারণ অনেক লং